আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় মুহতারাম মুআজ্জাজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধুগণ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে, পবিত্র করে একটি পবিত্র জায়গায়, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা যেটা খানায় কাবারই অংশ, আল্লাহ তাআলা ঘরে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে সমস্ত কালিমাত শুকর আদায় করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকের জিলকাদের 29 তারিখ, আগামীকালকে জিলহাজের প্রথম তারিখ হতে পারে, হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আল্লাহ তাআলার যে 12 মাস নির্ধারণ করে দিয়েছেন, এই 12 মাসের ভিতরে 4 মাসের মর্যাদা আল্লাহ ঘোষণা করেছেন। তার ভিতরে জিলহজ মাসের মর্যাদা আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরা ফজরের ভিতরে কসমকে বলেছেন, আল ফজর, আল্লাহ ফজরের কসম খেয়েছেন। আর আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের কসম খান, আল্লাহ তাআলার কোনো কথা বলতে কসম খাওয়ার তো দরকার হয় না, দরকার হয়, কিন্তু তারপর আল্লাহ তাআলা কসম খান এই কথাটার গুরুত্ব বোঝাবার জন্য, যে কথাটা অনেক দামি, অনেক দামি কথা। আল্লাহ তাআলা সব কথাই মহামূল্যবান কথা। তারপর আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন, এরপরে 10টি রাতের মর্যাদার কথা আল্লাহ তাআলা বয়ান করছেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টি রাত্র? 10টি রাত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল আইয়ামি আইয়ামুল আশর, দিনের ভিতরে আল্লাহ তাআলা 10 দিনকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছে। কয় দিন? 10 দিন। সেই 10 দিনকে বলা হয় জিলহজ মাসের 10 দিন। কি মাসের? জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসে আমাদের জন্য কিছু করণীয় আছে। যদি আমরা করতে পারি আমাদের লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পবিত্র জিলহজ মাসে কেউ যদি 9টা রোজা রাখে, কয়টা রোজা? 9টা রোজা। এক এক রোজায় আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা রাখা সব দিয়ে দেবে। কয় বছর? 1 বছর। হাদিসে পাকের ভিতর আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি জিনিস কখনোই ছাড়েননি, 4টি আমল। কয়টি? সবাই বলেন। 1 নম্বর, প্রতি মাসে 13, 14, 15 আইয়াম 20 রোজাগুলি, 13, 14
আরবি চাঁদের 13, 14, 15 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি চাঁদের, আরবি চাঁদের প্রতি চাঁদের 13, 14, 15 রোজাগুলি নবীজি রাখছেন। এরপরে প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনে রোজা রাখছেন। এরপরে জিলহজ মাসের এই 9টা রোজা নবীজি কখনোই ছাড়েননি। নবীজি যেখানে ছাড়েননি সেখানে আমাদের কি করা উচিত? আর আরেকটা হলো 4th নম্বর, নবীজি ফজরের সুন্নাত কখনো কাজা করেননি। কোন সুন্নাত? ফজরের সুন্নাত। আমরা তো ফরজই পড়ি না, সুন্নাত তো আবার পড়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জিলহজ মাসের 9টা রোজা ছাড়েননি, যত গরম বলি আমাদের দেশে থেকে আরব কান্ট্রিতে গরম একটু কম, হ্যাঁ বেশি না, অনেক বেশি। সেখানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলি করতে পারে তাহলে উম্মতের কি করা উচিত? যেখানে চিন্তা করেন আপনি লাগাতার 12 মাস কেউ যদি রোজা রাখে, কয় মাস? আর সব বছরে কতদিন রোজা রাখা হারাম? 6 দিন। আইয়ামে তাশরিক 5 দিন, ঈদুল ফিতরের 1 দিন, এই কয় দিন? 6 দিন। 9, 10, 11, 12, 13 এই 5 দিন হলো আইয়ামে তাশরিক। জিলহজ মাসের 9, 10, 11, 12, 13। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শিখ করতে হবে 9 জিলহজের ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত, 13 জিলহজ আসর পর্যন্ত। এখানে 5 দিন, ঈদুল ফিতরে 1 দিন, এই 6 দিন রোজা রাখা কি? তাছাড়া সারা বছর রোজা রাখা যায়। তো কোনো মানুষ যদি একটা রোজা রাখে, এই জিলহজ মাসে কয়টা রোজা? একটা রোজা রাখে, নবীজি বলছেন সে যেন 1 বছর পুরো নফল রোজা রাখে। ভয় লাগতেছে আপনাদের মনে হয় যে কেমনে এই রোদের ভিতরে, এত তাপের ভিতরে কেমনে রোজা রাখবো? কিন্তু ঈমান আল্লাহর কাছে এগুলো কোনো কি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করলেন এর ভিতরে আরাফার দিনের, অর্থাৎ 9 আরাফা, 9 জিলহজ, 9 জিলহজকে আরাফার দিন বলা হয়। এখানে তো কথা আমরা বুঝি, আমাদের এখানে 9 জিলহজ, আর সৌদিতে সেদিন কুরবানি 10 জিলহজ। সৌদিতে সেদিন কি 10 জিলহজ কুরবানি না, 9 জিলহজ আরাফা। সৌদিতে যেদিন আরাফা সেদিন আমাদের এখানে 8 জিলহজ। কত জিলহজ? অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ। সৌদিতে যেদিন 9 জিলহজ, আমাদের এখানে 8 জিলহজ। সৌদিতে আজকে জিলহজ মাসের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। আমাদের এখানে কয় তারিখ? আমাদের আজকে 29। আমাদের এখানে জিলকদের কত আজকে? আমরা তো এখনো চাঁদই দেখিনি। আর সৌদিতে আজকের 1 তারিখ। এখন এর জন্য বলছে, অনেকে বলে যে সৌদির সাথে মিলে আরাফা, ওখানে আরাফা উদ্দেশ্য না, ওখানে 9 জিলহজ। কত জিলহজ? 9 জিলহজ। আমরা যদি সৌদির হিসাব করি তাহলে তো আমাদের সৌদির সাথে মিলিয়ে কুরবানি করা লাগে 9 জিলহজ। কথা বুঝাইতে পারিনি মনে হয় আমি। এর জন্য আমাদের 9 জিলহজ ওইটা হলো আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। এই দিনের রোজাটা ফজিলত সবথেকে কি? নবীজি বলছেন যে আল্লাহ তাআলা যত দিন নির্ধারণ করেছেন তার ভিতরে আরাফার দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে কি? অনেক বেশি। সাহাবীরা প্রশ্ন করল, ওগো নবীজি, তাহলে জিহাদের থেকেও কি বেশি মূল্য? নবীজি বললেন হ্যাঁ। সুবহানাল্লাহ পড়েন। নবীজি কি বললেন? তবে
যে সমস্ত মুজাহিদ জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তা বাহির হয় জিহাদ করার জন্য, কিন্তু সেই জান মাল নিয়ে আবার ফিরে আসতে পারেন না, কিন্তু তিনি ব্যতীত তার মর্যাদা ব্যতীত আর যত মুজাহিদ আছে তাদের থেকেও এই দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কোন দিন? 9 জিলহজ। আমরা ইনশাআল্লাহ রোজাগুলি রাখবো তো? ইনশাআল্লাহ বলেন না? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কেউ যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। ভরসা করি আমরা যে রাখবো ইনশাআল্লাহ। যেহেতু যেখানে আল্লাহ তাআলা তার হাকিমে মাজিদের ভিতরে বলেছেন, নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, এই কাজগুলি তো আমাদের করা উচিত। 9টা রোজা রাখলে কি আমরা মরে যাব? হ্যাঁ, চেষ্টা করি আমরা। আগামীকালকে থেকে হয়তোবা যেহেতু সৌদি চাঁদ দেখা গেছে, সেহেতু আজকে আমরা চাঁদ দেখবো মনে হয়। তাহলে আমরা যদি আজকে চাঁদ দেখি, আগামীকালকে থেকে রোজা শুরু। 9টি রোজা আমরা রাখার চেষ্টা করব। আর এই 9 দিনের ভিতরে আমরা বেশি বেশি আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু 9টা দিন আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দামি, সেহেতু 9 দিনে তোমরা বেশি বেশি তাকবীর পড়বে, আল্লাহ তাআলার গুণগান গাবে, ইস্তিগফার পড়বে, দুরূদ শরীফ পড়বে, গুনাহ থেকে দূরে থাকবে। কিসের থেকে? গুনাহ থেকে দূরে থাকবে। আর একটা বিষয় তো আমি আজকের কুরবানি আলোচনা করতে চাইতেছি না, তারপরে তো বলে দিচ্ছি, যেহেতু এই মাসেই কি কুরবানি, সেহেতু একটি গুরুত্বপূর্ণ মাস। 4টি মাস পবিত্র মাস আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তার ভিতরে জিহাদ মাস একটি অন্যতম মাস। 4 মাস আল্লাহ তাআলা যুদ্ধ, ফিতনা, ফাসাদ সব হারাম করে দিয়েছেন, এর ভিতরে জিহাদ মাস একটি পবিত্র মাস। কুরবানি বছরে কতবার আসে? হ্যাঁ, একবার আসে। কুরবানি মানে গোশত খাওয়া, একটা পরীক্ষা। কুরবানি এটা কি? এটা আল্লাহ তাআলা একটি পরীক্ষা, একটি ইমতিহান। এই বিষয়ে আল্লাহ যদি কবুল করে আগামী সপ্তাহে আলোচনা করবো। আনুষঙ্গিক কিছু কথা বলে দিচ্ছি। একটা কথা একদম পরিষ্কার করে দিচ্ছি, কোন সুদখোরের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না। সুদখোরদের সাথে বলেন, সবাই বলেন, মুখে বলেন, সবাই বলেন নাই জি। সুদখোর, ঘুষখোর বলেন, বেনামাজি, এই তো লাগিয়ে গেছে। বলেন, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, লম্পট, বাটপার, সিটার, বদমাইশ, এগুলো যারা আছে, এদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না। বেনামাজি যিনি, কথা খেয়াল করেন, যিনি বেনামাজি মারা গেলে তার জানাজা নামাজ দেওয়ার নিয়ম নেই। বেনামাজি মারা গেলে তো বেনামাজির সাথে কুরবানি হয় কেমনে? হওয়ার কথা। মুসলমানের ভিতরে আর কুফুরির ভিতরে পার্থক্য হলো নামাজ তরক করা। এই জন্য আমরা যেহেতু কুরবানি দেব, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা আসে আমাদের বছরে কয়বার? একবার। এই পরীক্ষায় যদি আমরা ফেল করে লাভ হলো কি? তাহলে কুরবানি কি কাউকে দেখাবার জিনিস? এটা তো একমাত্র আল্লাহ তাআলার পরীক্ষা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো সব আল্লাহ তাআলার জন্য। আমার থাকা না থাকা, খাওয়া দাওয়া, বেঁচে থাকা, কুরবানি যা কিছু সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য যারা কুরবানির পশু ক্রয় করবেন, সাবধান।
খুবই সাবধান, এটা একটা ইবাদত। আপনি যদি একা না পারেন, গরু দিয়ে না পারলে ছাগল দিয়ে দেন। গরু দিয়ে যদি না পারেন কি দিয়ে দেন? ছাগল দিয়ে দেন। এজন্য যাচাই বাছাই করে আপনারা কুরবানি দিবেন, যেহেতু এটা আল্লাহ তাআলা একটি পরীক্ষা আমাদের জন্য। আর কুরবানি দেবে কারা? যাদের উপরে কুরবানি ওয়াজিব, যাদের উপরে যারা সাহেবে নেসাব, যারা সাহেবে নেসাব। এখানে আরো একটু কথা আছে, যারা সাহেবে নেসাব, যেমন যাকাতের মালের উপরে 1 বছর অতিবাহিত হইতে হয়। যাকাতের অর্থাৎ যাকাত দেওয়ার জন্য শর্ত হলো তার মালের উপরে 1 বছর কি হইতে হবে? অতিবাহিত হতে হবে। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর অতিবাহিত হতে হবে না। 9 জিলহজ থেকে নিয়ে আপনার, আমরা তো কুরবানি তো 3 দিন করা যায়, 9, 10, 9, 10, 11। আমরা মাঝের দিন কুরবানি হয় 10, 11, 12, 9, 10, 11 না, আরাফার দিন। তো কেউ যদি, আমরা তো মাঝের দিন করি, এই কুরবানির দিনের ভিতরেও কেউ যদি কি হয়, সাহেবে নিসাবের মালিক হয়। যেমন আমরা যে জায়গাগুলি চাষাবাদ করি, চাষাবাদ জায়গার উপরে যাকাত নেই। চাষাবাদ জায়গার উপরে কি নেই? যাকাত নেই। যেমন আমার নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত আমার বছরে খোরাক আসতে, উদাহরণ শতাংশ আপনারা ভালো বুঝবেন, মনে করেন 80%, 80% জায়গা লাগে আমার বছরে খোরাক উঠাইতে। কত শতাংশ? আমাদের খোরাক লাগে 75, 25 করা ধরি আমরা। যেমন একটা সাধারণ মোটামুটি ফ্যামিলিতে কত মন ধান লাগে বছরে? বলেন না, 25 মন ধান। তাই 25 করা না, আমরা 30 করা ধরি, 40 করা ধরি। আফগানি আমাদের বরিশাল আফগানি। তার 40 করা হলো জিয়া 340 কত? 40 এর 80, 80, 120%। আমাদের এদিকে তো 3% এক করা, কিন্তু বরিশালের নাম দেখবো 2% এক করা। হ্যাঁ, তো আপনার যদি মনে করেন 120% জায়গা থাকে, সেখানে আপনার বছরে ধান লাগে মনে করেন 20 মন। 20 মন ধান আপনার কত শতাংশ জায়গায় আসে? মনে করেন উদাহরণ 100% জায়গায় আপনার কি আসে? আপনার বছরে খোরাক আসে 100% জায়গায়, আর আপনার আছে কয় শতাংশ? আরো 20% আছে। এখন এই 20% আপনি দেখবেন, 20%-এর ভিতরে আপনার কাছে 20% জায়গার মূল্য আর 52.5 ভরি রূপার দাম, ওইটা মিলে হয় কিনা বুঝতে পারিনি আমি। 52.5 ভরি রূপার দাম কত বর্তমানে? ভরি কত? 12,000 টাকা বা এরকম 1200 টাকা। হ্যাঁ, 1400। তা 1400 আপনার 52 দিয়ে কত হয়? নাই, দেখেন তো। হ্যাঁ, 52,000, 72,000, 72,800 টাকা। 72,800 টাকা। আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, যে সব বিষয় মিলেইয়া আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত অবশিষ্ট যে জিনিসগুলো আপনার কাছে থাকে, আপনি সেইগুলি মিলিয়ে দেখবেন আপনার কাছে 72,800 টাকা আছে কিনা, বা 72,800 টাকার মালামাল আছে কিনা। যদি থাকে তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। আমার মনে হয় ম্যাক্সিমাম লোকের উপরে কুরবানি ওয়াজিব। সবার দেখার দরকার না, আমি আমারটা দেখি। তাহলে তার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। কিন্তু কুরবানি তো মানুষ দেয়ই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন,
নবীজি কি বলছেন? যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না দেয় সে যেন ঈদগার ময়দানে না আসে। আপনি বলতে পারেন ঈদগাহ মাঠে না এলে কি হবে, সারা বছরই নামাজ পড়ি না, একদিন নামাজ না পড়লে কি? কথাটা যদি আপনি এইভাবে নেন, যেখানে নবীজি নিষেধ করেছেন তোমার উপরে কুরবানি ওয়াজিব, তারপরে যদি তুমি কুরবানি না দাও তাহলে তুমি যদি ঈদগার ময়দানে না আসো, এই কথাটা কি উম্মতের জন্য কোনো ভালো কথা? কথা বলে না। এখন তো আপনি মনে করেন একদিন না গেলে সমস্যা নাই, এটা কপাল পোড়া। আপনি গরু দিয়ে সামর্থ্য, আপনি ছাগল দিয়ে দেন, আপনি গরু দিয়ে দিতে বলে কে? আপনি ছাগল দিয়ে দেন। একটা ছাগলের দাম কত? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য বলছে জান মাল দিয়া। কি দিয়া? জান মাল দিয়া। এটা তো কুরবান, আপনি মাল দিয়া, আপনার সামর্থ্য আপনার ছাগল দিয়ে দেন। আপনি খাসি ছাগল দিয়ে না পারেন, আপনি বকরি ছাগল দিয়ে দেন। বকরি ছাগল দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না? কুরবানি তো হবে। বকরি দিয়ে রাখেন। বকরি ছাগলের দাম কত? এক বছর পূর্ণ হইতে হবে। ছাগলে কয় বছর হইতে হবে? 1 বছর। আমরা কি করি জানেন? বাজার গিয়া টাকা আর গোস্তে মিলাই যে 7,000 টাকাতে একটা ছাগল কিনবো, কয় কেজি গোস্ত হবে। হ্যাঁ, আপনি কুরবানির জন্য ভালো পশু ক্রয় করবেন, কিন্তু আপনি গোস্তের হিসাব মিলান কেন? আল্লাহ তাআলা কি গোস্ত দেখবেন? আল্লাহ তাআলা তো বান্দার অন্তর দেখেন, মন দেখেন। আপনি হিসাব মিলান কেন? আপনি হিসাব মিলাইতে পারেন যে আমি যদি ভালো একটা গরু না কিনি এই গরিবদেরকে কি দেবো, ওই হিসাবটা আপনি মিলাইতে পারেন, কিন্তু এই হিসাব আপনারা মিলান। এই জন্য কুরবানি ওয়াজিব কাদের উপরে? যাদের কাছে 72,800 টাকা, 72,800 টাকা নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতি রেখে, জায়গা জমি হোক যা কিছু আছে সব মিলিয়েও যদি তার কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আর নবীজি বলছে কুরবানি দেওয়া ওয়াজিব হওয়ার পরে কেউ যদি কুরবানি না দেয় সে যদি ঈদের মাঠে না আসে। এই জন্য যাদের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে কি, যাদের এই সমস্ত আসবাব পত্রগুলি আছে, আপনারা অবশ্যই কুরবানি দেবেন। গরু দিয়ে না পারলে ছাগল দিয়ে দেন। তো হুজুর ছাগল দিয়ে দিলে মানুষে কি কয়, কি বলে? ছাগল দিয়ে দিলে তাতে আপনার ভিতরে সমস্যা আছে। আপনাকে মানুষকে দেখাবার জন্য কুরবানি দিচ্ছে, কথা বলে না। কুরবানি তো আল্লাহ তাআলার জন্য দেবেন। আপনি মানুষ কি বললো এটা তো আমার দেখার বিষয় না। আমার সবকিছু একমাত্র কার জন্য? কথা বলে না, আল্লাহ তাআলার জন্য। আমি কুরবানি দেবো কার জন্য? কে কি বললো এটা তো আমার আসে যায় না। দাড়ি রাখলে এই বসে দাড়ি রাখলে মানুষ, দাড়ি কি মানুষকে দেখাবার জন্য? এই বসে লম্বা জামা পরলে মানুষ কি বলে? না, আমার তো সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমার সামর্থ্য আছে একটা ছাগল দিয়ে, আমি ছাগল দিয়ে দেবো। আমি যদি খাসি ছাগল দিয়ে না পারে আমি কি দিয়ে দেবো? আমি বকরি ছাগল দিয়ে দেব। বাকি ছাগলের জন্য শর্ত হলো কয় বছর? 1 বছর। আর গরুর জন্য শর্ত হলো 2 বছর। গরুর জন্য 2 বছর। গরুর ভিতরে যদি 2 বছরের থেকে একদিনে কমায় সে গরুর দ্বারা কি হবে না? দাতা আদাতা, এটা আমি বুঝি না। বয়স কয় বছর? আর ছাগলের, তবে ভেড়া দুম্বার বেলা একটা কথা আছে, 6 মাসের ভেড়া যদি আপনাকে 1 বছরের মতো দেখা যায়, আর সেটা যদি আপনার 1 বছরের ভেড়ার সাথে ছেড়ে দেওয়া হয়, বুঝা যদি না যায় এটা 6 মাসের ভেড়া কিনা, সেক্ষেত্রে 6 মাসের ভেড়া দ্বারা কুরবানি দেওয়া যায়। কিন্তু ছাগলের ক্ষেত্রে কয় বছর হতে হবে? 1 বছরই হতে হবে। আর গরু, উট 5 বছর। আমরা যে আগে এই যে গোস্ত মাপবো না, আগে দিয়ে দেখবো আমরা যে বয়স ঠিক আছে কিনা। গরুর বয়স 2 বছর, ছাগলের বয়স 1 বছর। ভালো করে জিজ্ঞাসা করে নিবেন। অনেক সময় এই যে যারা বিক্রি করে এরা মিথ্যা কথা বলে,
যে হ্যাঁ 1 বছর হয়ে গেছে, বিক্রি করার জন্য আর কি। এই জন্য আমাদের খেয়াল করতে হবে, যেহেতু কুরবানি এটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন ওয়াজিব, এটা উম্মতের একটি পরীক্ষা, আমরা যেন পরীক্ষা কি করতে পারি। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালা মা হাদিল উদাহিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, নবীজির কাছে প্রশ্ন, হুজুর কুরবানি কি? তো বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের কি পিতা? বলেন জাতির পিতা। আহার মুসলমান, কপাল পরা মুসলমান, আদি পিতাকে জাতির পিতাকে তাই আমরা এখন পর্যন্ত জানলাম না। আপনারা তো মনে হয় নিজের বাবার নামও বলতেন না। অনেক সময় দেখি বিবাহ সময় কোতে কোতে, বুঝলেন কিনা আপনি? এটা আমাদের বরিশালের ভাষা। থমো খায়, ছোট ছোট মতো বলে নাকি? হ্যাঁ, বাবার কথা মনে থাকে না। আমি ঢাকাতে বসে একদিনে বিবাহ রাখছিলাম, মায়ের নাম জিজ্ঞাসা করছে, মার নাম যদি ভুললে গেলাম, কি কয় এবার আর ওর ওই যে চাচা একটা জিজ্ঞাসা, মার নামটা তো কি ভুললে গেলাম। ছেলে চাচার কাছে জিজ্ঞাসা করে মার নাম কি? মার নাম, বাবার নাম বলতে থমু খায়। জাতির পিতার নাম কি বলেন সবাই? আরো জোরে সন্দেহ আছে কার কার? দেখি নারায়ে তাকবীর। সন্দেহ আছে? আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নবীজি বললেন এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কিন্তু আমাদের জন্য লাভ, নবীজি বলছেন যে যেই পশু দ্বারা কুরবানি হবে সেই পশুর শরীরে যতগুলি লোম আছে, কি আছে, পশম আছে, ততগুলি নেকি আল্লাহ তাআলা কুরবানি দাতাকে দান করবেন। সাহাবীরা বলে, হুজুর সেটা যদি কি হয়, ভেড়ার শরীরে লোম বেশি, পশম বেশি, নবীজি বললেন ভেড়া দিয়েও কেউ যদি কুরবানি দেয়, ওর শরীরে যতগুলি লোম আছে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা কুরবানি দাতাকে দান করবে। দেওয়ার দরকার কি না দিলে কুরবানি যদি না দেয় কোনো গুনাহ আছে? হ্যাঁ, অদীপ তরকের কি হবে? গুনাহ হবে। তা কুরবানি অদীপ কাদের উপরে? যাদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বেঁচে রেখে, সেটা হোক জায়গা জমি হোক, যা কিছু হোক, সে যদি সাহেবে কি হয়, সাহেবে নেশাব হয়, তার কাছে যদি আর ওই মালের উপরে 1 বছর অতিবাহিত হওয়া কি না শর্ত না, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এখন বাসায় গিয়ে হিসাব নিলে অনেক সময় দেখা যায় কি জানেন, গত বছর দিছে আমার নামে, এবার তোর নামে। গত বছর দিছে কার নামে? মানে বাড়ির অলি আর বাড়িওয়ালা। গত বছর দিছে বাড়িওয়ালার নামে, এবার কার নামে? বাড়ির অলির নামে। যিনি সম্পদের মালিক তার উপরে কুরবানি কি ওয়াজিব। বাড়ির অলির কাছে যদি স্বর্ণ থাকে তার উপরে ওয়াজিব। আবার আমাদের ভিতরে অনেকে আছে মহিলাদের কুরবানি লাগে, কি মহিলা কুরবানি লাগে, সে যদি সম্পদের মালিক থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। অনেকে বলেন আব্বা আম্মার নামে কুরবানি দেওয়া যায় কিনা? মৃত পিতা মাতার নামে কুরবানি দেওয়া। আবার আমরা আমাদের গ্রামে বলে যে অতি ভক্ত চোরের লক্ষণ। অতি ভক্ত নিজের নামে দেয় না, ওই বাবার নামে দেয়। ওই বাবা বুঝছেন আপনারা কি? হ্যাঁ জোরে বলেন। হ্যাঁ কি বাবা? পীর বাবা। কুরবানি ওয়াজিব নিজের নামে, সে নিজের নামে না দিয়ে কার নামে দেয়? লুঙ্গি খুললে ভাগি বান্দার মতো অবস্থা। কুরবানি ওয়াজিব আমার উপরে, আমার নামে না দিয়ে কার নামে? বাবার নামে। তবে মৃত পিতা মাতা নামে কুরবানি দেওয়া যায় নিজেরটা দেওয়ার পরে। যদি আমার উপরে ওয়াজিব থাকে, আমার উপরে কি থাকে? ওয়াজিব থাকে, আমারটা দেওয়ার পরে, আমার নামে দেওয়ার পরে তাদের নামে দেওয়া যাবে, সেটা তারা সব পাবে নকল হিসাবে। যদি কুরবানি মাসালা আজকে বলতে চাই না, তারপর আনুষঙ্গিক কিছু বললাম।
জিলহজ মাসের ফজিলত বলে দিয়েছি। জিলহজ মাসের রোজা কয়টা? হ্যাঁ, 9টা রোজা। এক এক রোজা এক এক বছরের নফল রোজা রাখার সব। আর 9 জিলহজের রোজাটার ফজিলত বেশি। নবীজি বলছেন 1 বছর আগের এবং 1 বছর পরের গুণ আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এই জন্য আমরা এই জিলহজ মাসের 9টা দিন, আর যারা কুরবানি দিবেন তাদের জন্য আজকে হয়তো বা চাঁদ উঠে যেতে পারে, নখ চুল ইত্যাদি যেগুলি কাটা, যারা কুরবানি দিবেন নখ চুল ইত্যাদি যেগুলি কাটা সেগুলো আপনারা যারা কাটেন না আজকে কেটে দিবেন। চাঁদ উঠলে আর কাটার সুযোগ নেই, মানে কাটলে যে গুণ হবে সেটা না, না কাটাই ভালো তাদের জন্য। আর যারা রোজা রাখবে আজকে থেকে ইনশাআল্লাহ হয়তো বা সৌদিতে যেহেতু চাঁদ দেখা গেছে, আমাদের এদিকেও চাঁদ আজকে উঠতে পারে। যদি চাঁদ উঠে যায় তাহলে আগামীকালকে আমরা নফল রোজা রাখবো। নবীজি বলছে এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, এই জন্য 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলার গুণগান গাবো। রাত্রে এবার ফজিলত আছে, এরপরে কি দিনেরও ফজিলত আছে। এই জন্য রাত দিন মিলে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার গোলামি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।